অনেক ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট, বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব। শুধু দর্শকবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যেই এখন ওনারা সাউন্ড একটু কম দিবে। সুধীবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রাণের মেলা, আমাদের এই মনের, আমরা সবাই যে আজকে সবাই মিলে একসাথে এই মাঠে প্রতি বছরের মতো আমরা আনন্দ করব। আমাদের স্টলগুলোতে যে আমরা মজার মজার খাবার খাবো, আমাদের সুন্দর একটা র্যালি হবে। আমরা এই সুদূর প্রবাসেও আমরা আমাদের সেই দেশকে, আমাদের ভালোবাসা, আমরা যে কিভাবে আমাদের দেশকে ভালোবাসতে পারি সেই বহিঃপ্রকাশ আমরা আজকে ঠিক প্রতি বছরের মতোই আজকে এখানে আমরা ঘুরবো, ফিরবো, মজা করব এবং আমরা এর সাথে সাথে মনে রাখবো আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা খুব সুষ্ঠু এবং সভ্য জাতি। আমরা এমন কিছু করব না যেটায় মেলার এবং আমাদের ঐতিহ্যের নষ্ট হয়, আমাদের অসম্মান হয়। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাবো, বা আপনারাও সবাই মিলে এসে মজা করবেন। বাংলাদেশ কমিউনিটি প্রতি বছরের মতো এইবারও আমাদের মাঝে এই মেলার আয়োজন করেছেন। আমরা সবাই মিলে ঘুরবো, ফিরবো, খাবো, মজা করব, গান বাজনা করব এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং তার পরপরই আমাদের এই মেলার উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের হয়তো আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাব। সুধীবৃন্দ, আজকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে 1424 আমাদের বৈশাখী মেলা, আমাদের আবার নতুন বছর আমরা আনন্দ করার জন্য এখানে সমবেত হয়েছি আমাদের এই অতি পরিচিত প্লাতিয়া কমনগুলোতে। ভেসে আসে কানে পুরাতন বছর বিদায় নিয়েছে নতুন বছরের ডানে। আমরা আবারও আজকে এই প্লাতিয়া কমনগুলোতে মিলিত হয়েছি আমাদের সেই মিলন মেলা, আমাদের বৈশাখী মেলায়। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। তারপরেই আমরা পরপরই আমাদের আছে সুন্দর র্যালি, আমাদের আছে গান বাজনা এবং স্টলগুলোতে রয়েছে মজার মজার খাবার। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই র্যালিতেই খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন বা অন্যরা কেউ কোথাও অপেক্ষা না করে আমাদের স্টেজের কাছে চলে আসবেন। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব উপস্থিত হবেন এবং তার পরপরই আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। আমরা যখন রেডি দেবো আমি আবারও
পুরানো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। আমাদের সবার সবসময় মনে একটাই আশা থাকবে যে আমাদের যা পুরানো দুঃখ, কষ্ট, আমাদের বেদনা, আমাদের ভালো লাগা গুলোকে ধরে রেখে সেইগুলোকে আমরা আস্তে আস্তে বিদায় করে দিব আমাদের মন থেকে। আমরা নতুন বছর যেভাবে পুরানো সব কিছু ধুয়ে মুছে ভুলে নতুন দিন, আমাদের নতুন বছর আসে, আমরাও আমাদের মনকে ঠিক সেইভাবে আমরা আমাদের মনকে নতুনের মতো করে আবার নতুন করে গড়ে তুলব। আমরা মানুষ বলেই হয়তো বা আমাদের অনেক দুঃখ, আমাদের কষ্ট, কিন্তু তার মাঝেও আমরা যদি দেখি যে পৃথিবীর শ্রেষ্ঠ আমরা মানব জাতি হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা অনেক কিছু করতে পারছি বা করি। আর সেখানে যদি বাঙালি হয় তাহলে তো আরও অনেক অনেক পাওয়া থেকে যায়। কারণ আমাদের মতো করে মনে হয় না পৃথিবীতে কেউ কখনো এত সুন্দর করে ভালোবাসতে পারে তার নিজের দেশকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পরিজনকে বা বন্ধু বান্ধবকে। সত্যি এটা অবিরল। একদম আমার মনে হয়, আমার দেখা এই পৃথিবীতে আমি যতটুকু দেখেছি, আমার মনে হয় না আমাদের মতো করে কেউ এত ভালোবাসতে পারে নিজের দেশকে। ইচ্ছেগুলো উড়ে বেড়ায় পাখনা দুটি মেলে, দিনগুলো যাক না কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন কোনো শখ, এই কামনায় সাথে জানাই শুভ বৈশাখ। আমরা যেভাবেই বলি না কেন সেখানেই যেন মনে হয় আমাদের মাধুর্যতা আরো বেশি বেশি বেড়ে যায়। এই জন্যেই, কারণ আমরা আমাদের মতো করে আমরা সব কিছু করতে পারি, আমরা ভালোবাসতে জানি, ভালোবাসা শেখাতে পারি, দিতে পারি এবং ভালোবাসতে পারি। সুধীবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তার পরপরই আমরা ফিরে যাব আমাদের সেই এক মূল অনুষ্ঠানে। কিছুটাকে ধরে রাখার চেষ্টা করব। আপনি কিন্তু আমাদেরকে ইউএসবি তে দিবেন প্রোগ্রামগুলো, কিন্তু আমরা যে বাইরে কিন্তু টিভিতে আমরা ছড়াইয়ে দেবো, আর আমাদেরকে পরবর্তীতে সিডি দিবেন, সিডিগুলো দিবেন, ঠিক আছে? আর খুব খেয়াল রাখবেন যখন থাকেন না, প্রফেশনাল যেহেতু আপনি, ঠিক প্রফেশনাল নতুন বছরের টানে রেশমি চুড়ি আর রঙিন শাড়ি, ইলিশ ভাজার পান্তাহাড়ি, ঢাক ঢোল আর তবলা নিয়ে নতুন সাজে সাজলো বাংলার চারিদিক। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে গান হবে, সুখ হবে সীমাহীন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত সাহেব। সুধীবৃন্দ, বৈশাখী মেলা 1424 বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে
সবাইকে স্বাগতম। বাংলাদেশ কমিউনিটি এথেন্স কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা 1424-এর শুভ উদ্বোধন করবেন মান্যবর রাষ্ট্রদূত সাহেব। পহেলা বৈশাখ জাতীয় জীবনে আসে দিন বদলের অঙ্গীকার নিয়ে। অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে পালিত হচ্ছে নববর্ষ। পৃথিবী জুড়ে প্রতিটি বাঙালি গানে গানে আহ্বান জানায় সবসময় নতুন দিনকে, নতুন আমাদের এই নতুন পহেলা বৈশাখকে। আজকে আমরা আবার নতুন করে গানের সুরে মন রাঙিয়ে আমরা বরণ করব নতুন বঙ্গাব্দ 1424, আমাদের সেই পরিচিত প্লাতিয়াক মন্দিরতে। সুধীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বৈশাখী মেলা 1424-এ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যালি শুরু হতে যাচ্ছে। সবার অবগতির জন্য জানাচ্ছি যে সামনে কি হচ্ছে আমি একদম কিছুই দেখতে পাচ্ছি না। সবাই যেভাবে আছেন, এখানে কি ফিতা কাটা বা কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। একটু দয়া করে যদি র্যালি আমি দলের সভাপতি টিটু ভাইকে মঞ্চের কাছে আসার জন্য আহ্বান করছি। প্রকৃতির নিয়মে আসে দুঃখ, কষ্ট আর আনন্দ তো মানুষের জীবনের নিত্য সঙ্গী, কিন্তু মানুষের সম্মিলিত যাত্রা আলোকিত জীবনের দিকে। নতুন বছরে সেই আলোকিত দিন সবার জীবনে বিরাজ করবে, নানা আয়োজনের মধ্য দিয়ে সেই প্রার্থনাই করবে সকলে। জাতীয় জীবনের অগ্রগতি, সামাজিক ও অর্থনৈতিক উন্নতির মাঝেও অশিক্ষা, রাজনৈতিক উত্তেজনা, দমন নিপীড়ন জগৎ নতুন বছরের টানে ইচ্ছেগুলো উড়ে বেড়াক, পাখনা দুটি মেলে, দিনগুলো যাক না কেটে এমনি হেসে খেলে, অপূর্ণ না থাকে যেন কোনো স্বর, এই কামনায় সাথে জানাই শুভ বৈশাখ। পুরানো যত দুঃখ, হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধুলিচ্ছা। আমাদের র্যালি আমরা দেখতে পাচ্ছি, আমাদের সবাই একসাথে র্যালিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের এখানে উপস্থিত সবাই র্যালি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি এবং সবাই মিলে এগিয়ে যাচ্ছেন আমাদের এই র্যালি নিয়ে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের আমি আসলে অনেক দুঃখিত, আমি আগে দেখতে পাচ্ছিলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মিসেস অ্যাম্বাসাডার, উনিও আছেন আমাদের সাথে আজকে। মিসেস শাইলা পারভিন আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমি আসলে এত বারবার বলছিলাম যে আমি ভালো করে দেখতে পাচ্ছি না। অনেক বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বৈশাখী মেলা 1424 বাংলাদেশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাথে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাসের সকলকে
পাখনা দুটি মেলে দিনগুলো চাকনা কেটে এমনি হেসে খেলে অপূর্ণ না থাকে যেন কোনো সাপ এই কামনায় সাথে জানাই শুভ বৈশাখ। এখনই আমাদের পিঠা কেটে বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। আমাদের এই বৈশাখী মেলা 1424 বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত সাহেব ফিতা কেটে উদ্বোধন করলেন। শুভ নববর্ষ 1424, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, আমাদের যেন নতুন জীবন নতুন ভাবে আমাদের মাঝে উপস্থিত হয়। এখন মঞ্চে আমি আসন গ্রহণ করার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিউদ্দিন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এর সাথে আমি আমাদের শাইলা পারভিন, মিসেস শাইলা পারভিন সাহেবকেও মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এর সাথে সাথে ডক্টর সৈয়দ ফারহানা নূর চৌধুরী, কাউন্সিলর দূতাবাস, বিশেষ অতিথি, আপনাকেও আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মিস্টার সুজন দেবনাথ, প্রথম সচিব দূতাবাস, বিশেষ অতিথি, আপনাকেও আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানে আর উপস্থিত আছেন মিস্টার সুজন দেবনাথ সাহেবের, জি আমাদের মাঝে উনি উপস্থিত হয়েছেন, আমাদের মিসেস সুজন দেবনাথ। এছাড়া আমি বিশেষ অনুরোধ করছি মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ কমিউনিটি, ওনাকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক সভাপতি, ওনাকেও আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এছাড়াও আমাদের আজকে বাংলাদেশ কমিউনিটি আব্দুল খালেক মাতব্বর, ওনাকেও আমি বলছি, আমাদের বাংলাদেশ কমিউনিটি সেক্রেটারি, ওনাকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আবার বলছি মোহাম্মদ গোলাম মোল্লা সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ কমিউনিটি, আমি আবার নাম ঘোষণা করছি মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক। আপনাদেরকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুধীবৃন্দ, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বিশেষ বৈশাখী মেলা 1424। আমি আজকে আপনাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আঞ্জুমানা রাবিউটি। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনায় আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠান উপস্থাপনা করছি। এবারে আমাদের এই অনুষ্ঠানে
সবাইকে আমাদের উপস্থিত অতিথিরা আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। এখন আমি বলবো একজন একজন করে আমি নাম ঘোষণা করব এবং ওনারা আজকের এই অনুষ্ঠানের এখন আমি টিটু ভাইকে মঞ্চের কাছাকাছি আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে জাতীয় সঙ্গীত পরিবেশনায় কে কে আছেন সবাইকে নিয়ে। আমার এখন আমাদের আজকের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত সুর বাজানো হচ্ছে। সবাই মিলে আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বৈশাখ
বৈশাখী মেলা 1424। এই পর্বে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমি একে একে নাম ঘোষণা করছি। প্রথমেই আমাদের সবাইকে শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজি আব্দুল কুদ্দুস। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের উদ্যোগে এবং গ্রিসে বাংলাদেশ দূতাবাস গ্রিসের সার্বিক সহযোগিতায় এখানে গ্রিসে অবস্থানরত বিভিন্ন বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয় পার্টি সহ অন্যান্য সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন, দুয়েল সাংস্কৃতিক সংগঠন সহ সকল সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক জোট সহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় আজকের এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, এইবার বৈশাখী মেলা তুলনামূলকভাবে আমরা অনেক দেরিতে করেছি। আমাদের এই অনিচ্ছাকৃত অপারগতার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। বাংলাদেশ কমিউনিটি এই বৈশাখী মেলার জন্য যে সমস্ত অপারগতা রয়েছে তাও আমি বলবো বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে সম্পূর্ণ অনিচ্ছাকৃত অপারগতা, তার জন্য বাংলাদেশ কমিউনিটি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আপনাদের সম্মুখে যে কথাটি বলতে চাই, আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত আগমনের মধ্য দিয়ে আজকের এই বৈশাখী মেলাকে আপনারা সার্থক করতে চলেছেন। এই জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং সকল বাংলাদেশিদের পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক অভিবাদন। আমাদের একটা প্রচলিত কথা আছে, গ্রিক সমাজে সবাই আমাদেরকে বলে কালো বেদি, অর্থাৎ আমরা সবাই ভালো ছেলে। আমি আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ করব, এই বৈশাখী মেলায় সকল নেতৃবৃন্দরা, সকল শুভাকাঙ্ক্ষীরা, আপনারা এখানে যারা এসেছেন এবং যারা আসেন নাই তাদের মধ্যেও আপনারা আমাদের মেসেজটুকু পৌঁছাবেন। এই বৈশাখী মেলা যাতে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে যাতে আমরা সম্পাদন করতে পারি, এই ব্যাপারে আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করতেছি, যাতে করে জাতি হিসাবে গ্রিসের মাটিতে বা বিদেশে আমাদের জন্য বদনাম না হয়। আপনারা সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। শুভ নববর্ষ 1424 বঙ্গাব্দ সকলের জন্য সকল অপারগতা বয়ে নিয়ে, সকল সুখ শান্তি বয়ে নিয়ে আসুক, এই অনাবিল প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের কমিউনিটি প্রেসিডেন্ট হাজি আব্দুল কুদ্দুস সাহেবকে। এরপরে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ 1424
বাংলাদেশ কমিটির উদ্যোগে আজকের এই আয়োজনে বাংলাদেশের কমিটির সভাপতি সাহেব আছেন উপস্থিত, আরো উপস্থিত আছেন প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, উপস্থিত আছেন তার সহযোগী সহধর্মিনী, আরো উপস্থিত আছেন দূতাবাসের কনসুলার ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, আরো উপস্থিত আছেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ, আরো উপস্থিত আছেন দূতাবাসের সমস্ত কর্মচারী এবং সমস্ত দূতাবাসের সবাই উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির সাবেক, আসলে কথা কি জনের ভাই নাই এখানে মনে হয়, থাকলে সেও থাকতো, তাকে আমি না থাকলেও তাকে আমি আহ্বান করি। আরো উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি জনাব গোলাম মাওলা, আরো উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি তাইজুল ইসলাম, আরো উপস্থিত আছেন চেম্বার অফ কমার্সের সভাপতি আরিফুর রহমান সিরাজ, আরো উপস্থিত আছেন গার্মেন্টস সেক্টর সভাপতি আলামিন সাহেব, আরো উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি বিভিন্ন সংগঠনের, বিভিন্ন এলাকার সংগঠনের সমগ্র ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ বাংলার পহেলা বৈশাখ, বাংলার পয়লা বৈশাখ এসে বাংলার মায়ের কাছে উপস্থিত হয়। আপনারা সবাই পিছনে দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে গিয়ে আসুন, আমরা পিছনে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন বছরকে আমরা পালন করে নেই। আমাদের বাংলাদেশ কমিউনিটি, আমাদের জন্য আপনারা দোয়া করেন এবং আপনারা আসেন। বাংলাদেশ কমিউনিটিকে সহযোগিতার মাধ্যমে আমরা জানি আপনাদের পাশে দাঁড়াতে পারি, আপনারা জানি আমাদের সাথে থাকতে পারেন। আজকের এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এই প্রতিশ্রুতি নেওয়া উচিত, পিছনের সমস্ত খেলাড়ি ভুলে গিয়ে আমরা সামনের সেই নতুন বছরকে পূরণ করে নিই, এই বলে আমার আশাবাদ। আরো এর সাথে আছে বাংলাদেশের কমিউনিটিকে আপনারা আমরা লটারি দিয়েছি, পুরস্কার আছে। আসুন 2 এপ্রিল মাধ্যমে আপনারা ভাগ্যকে বেছে নেন। বাংলাদেশ আপডাউন থেকে আসুন, আপনাদের ভাগ্য হতে পারে, আপনারা নিয়ে নেন, বাংলাদেশ কমিউনিটিকে সাহায্য সহযোগিতা করেন, আমরা আপনাদের সাথে আছি। এই বলে আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতুব্বর সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্যের জন্য। আমাদের সাবেক সভাপতি বাংলাদেশ কমিউনিটি ডক্টর জয়নুল আবেদিন, আমরা আজকের এই দিনে ওনার নামটা আমরা বিশেষভাবে ওনার অনুপস্থিতিটা আমরা খুব দুঃখের সাথে করছি যে আজকে উনি আমাদের মাঝে উপস্থিত নাই। উনি উপস্থিত থাকলে হয়তো আমাদের এই সারিতে আজকে আমরা ওনাকেও দেখতে পেতাম। এই জন্য আমরা সত্যি খুব দুঃখিত যে উনি বাংলাদেশে আছেন। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। এই জন্য আজকে আমরা ওনার অনুপস্থিতিটা আমরা খুব বেশি অনুভব করছি সবাই। এবারে আমি মঞ্চে শুভেচ্ছা
শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশিদের সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ বৈশাখী মেলার আজকের এই আয়োজনের উপস্থিত বাংলাদেশ কমেডি ইন গ্রিসের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ দূতাবাস ইন গ্রিসের মান্যবর রাষ্ট্রদূত সাহেব, আরও উপস্থিত আছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাসের মান্যবর কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ রাষ্ট্রদূত সাহেব, আরও উপস্থিত আছেন বাংলাদেশ কমেডি ইন গ্রিসের সাবেক সভাপতি জনাব গুলাম মৌলা সাহেব, আরও উপস্থিত আছেন বাংলাদেশ কমেডি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এম এ খালেক মাতুব্বর সাহেব, বাংলাদেশ কমেডির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ কমেডি ইন গ্রিসের সাবেক সকল নেতৃবৃন্দ, বাংলাদেশিদের সকল রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইন গ্রিসের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, যুবদলের সাবেক নেতৃবৃন্দ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ, চেম্বার অফ কমার্সের সম্মানিত নেতৃবৃন্দ, গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশিদের সকল বিভাগীয় বৃহত্তর সংগঠন, জেলা থানা সংগঠন সহ সর্বোপরি গ্রিক প্রবাসী আমার প্রাণপ্রিয় সকল বাংলাদেশি ভাই ও বোনেরা এবং আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা, আমি সর্বপ্রথম আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভ নববর্ষ। বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন আমরা গ্রিকে একটা প্রাচীন সভ্য দেশে বসবাস করছি। পাশাপাশি আমরাও যে ওদের সমসাময়িক আমাদের সেই বাংলায় সভ্যতা ছিল, এরা আজকে বিশ্বের সবাই জানে। তাই আপনাদের কাছে আপনাদের সার্বিক সহযোগিতায় প্রতি বৎসরই আমরা সকল গ্রিক প্রবাসী মিলে এই গ্রিসে আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য বৈশাখী মেলা সহ বিভিন্ন উৎসব আমরা করে থাকি। এই উৎসব আপনার আমার সকলের, তাই আমরা অনুরোধ করব এই উৎসবে আমরা শান্তিপূর্ণভাবে এই গ্রিকে যে আমরা একটা সভ্য জাতি, এই যেহেতু আমাদের সুনাম রয়েছে, আমাদের যে ঐতিহ্য এবং কৃষ্টিকে তাদের সামনে আমরা তুলে ধরতে পারি, আপনারা সবাই সার্বিক চেষ্টা করবেন এবং সহযোগিতা করবেন বাংলাদেশ কমিউনিটিকে। বৈশাখ এমন একটা মাস, আপনারা জানেন আমাদের যে বাংলা নববর্ষের প্রথম মাস, সেই বৈশাখ আমাদের মধ্যে অনেক কিছু নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। বিশেষ করে এই বৈশাখে আপনারা জানেন বাংলাদেশের অনেক হাওড় অঞ্চলের আমাদের অনেক কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তাদের প্রতিও আমাদের এই গ্রিক প্রবাসীদের পক্ষ থেকে সহানুভূতি প্রকাশ করছি এবং তাদেরকে আপনাদের স্বাস্থ্য অনুযায়ী যদি আপনার উন্নতি কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই বলে আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বাঙালি ভাই ও বোনেরা। শুভ নববর্ষ 1424। আজকের এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, মঞ্চে আছেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক খালেক মাতুব্বর সাহেব, আমাদের প্রাণের আকর্ষণ আমাদের দূতাবাস মঞ্চের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জসিমউদ্দিন সাহেব ও তার পত্নী, মঞ্চে উপবিষ্ট দূতাবাস কাউন্সিলর ডক্টর ফারহানা নূর চৌধুরী, মঞ্চে উপবিষ্ট দূতাবাসের প্রথম সচিব শ্রী সুজন দেব ও তার পত্নী, মঞ্চে উপবিষ্ট আমার ছোটবেলার থেকে 22 বছর চলছে আমার প্রিয় বন্ধু বাংলাদেশ কমিউনিটির প্রাক্তন সভাপতি তাজুল। শুভেচ্ছা বক্তব্যের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম বাঙালি ভাই ও বোনেরা। শুভ নববর্ষ 1424। আজকের এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, মঞ্চে আছেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাতুব্বর সাহেব, আমাদের প্রাণের আকর্ষণ আমাদের দূতাবাস, মঞ্চের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জসিমউদ্দিন সাহেব ও তার পত্নী, মঞ্চে উপবিষ্ট দূতাবাস কাউন্সিলর ডক্টর ফারহানা নূর চৌধুরী, মঞ্চে উপবিষ্ট দূতাবাসের প্রথম সচিব শ্রী সুজন দেব ও তার পত্নী, মঞ্চে উপবিষ্ট আমার ছোটবেলার থেকে 22 বছর চলছে আমার প্রিয় বন্ধু বাংলাদেশ কমিউনিটির প্রাক্তন সভাপতি তাজুল ইসলাম, বিভিন্ন সাজে সেজে এসেছেন। তাদের দিকে তাকিয়ে হলো আজকের এই দিনটা, দুটো দিন যেন আমরা শান্তিতে কাটাতে পারি। আপনারা সবাই ভালো থাকুন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের সবার উপরে যিনি শান্তি বর্ষণ করেন, আমাদের দুটো যেন শান্তিতে কাটি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ 1424। খোদা হাফেজ। সুবিধ আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বৈশাখী মেলা 1424। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলায় মঞ্চে উপবিষ্ট মান্যবর রাষ্ট্রদূত জনাব জসিমউদ্দিন, রাষ্ট্রদূতের সহধর্মিণী মিসেস শায়লা পারভীন, দূতাবাসের কাউন্সিলর ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, এবং যাদের এই আয়োজন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি জনাব হাজী আব্দুল কুদ্দুস সাহেব, সাধারণ সম্পাদক খালেদ মাতুব্বর সাহেব, প্রাক্তন সভাপতি জনাব গোলাম মাওলা এবং তাজুল ইসলাম সাহেব সহ এখানে উপস্থিত সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নতুন প্রজন্মের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আসলে এটা বৈশাখী মেলা, বক্তৃতা দীর্ঘায়িত করার জন্য নয়। দূতাবাসের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত বক্তৃতা দিবেন। তো গ্রিসে বসবাসকারী সমস্ত বাংলাদেশিদের পাশে দূতাবাস সবসময় ছিল এবং এই বৈশাখের প্রাণের উৎসবেও দূতাবাস আছে। আমার সহকর্মীদের পক্ষ থেকে সবাইকে বৈশাখী অভিনন্দন, এবং যারা এই কর্মসূচির আয়োজন করেছেন তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ সুজন দেবনাথ স্যারকে। এবার মঞ্চে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরী, কাউন্সিলর দূতাবাস, বিশেষ অতিথি হিসাবে। ধন্যবাদ। শুভ নববর্ষ। আজকের এই বৈশাখী মেলায় উপস্থিত আমাদের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়, উপস্থিত আছেন আমাদের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় পত্নী শায়লা পারভীন, আরও আছেন আমাদের প্রথম সচিব সুজন দেবনাথ এবং তার সহধর্মিণী। এই মহতী মেলার আয়োজন করেছেন বর্তমান বাংলাদেশ কমিউনিটির সভাপতি, উপস্থিত আছেন কুদ্দুস সাহেব এবং সাধারণ সম্পাদক খালেক সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের সাথে সাবেক সভাপতি জনাব গোলাম মাওলা এবং তাজুল ইসলাম সাহেব। সেই সাথে আমাদের দূতাবাসের সহকর্মীবৃন্দ, তাদের পরিবারবর্গ এবং সবচেয়ে যারা আজকের এই মেলার প্রধান আকর্ষণ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, বিভিন্ন দলের, অঞ্চলের, পেশার সম্মানিত নেতৃবৃন্দ সহ আমাদের অন্যান্য পারফর্মার যারা আছেন সাংস্কৃতিক সংগঠনের সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি এই
বৈশাখী মেলায়। যদিও একটু দেরিতে হয়েছে, তারপরেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কমিউনিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে এই মেলার আয়োজনটি করার জন্য, এবং সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের একদম সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ছাড়া এত বড় এত সুন্দর একটি আয়োজন কখনোই সফল হবার মতো নয়, এবং এত সুন্দর একটা পরিবেশে আমরা একত্রিত হতে পারতাম না। সেই জন্যই প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আরও আমি বলতে চাই যে আসলে আমাদের যে এই যে পহেলা বৈশাখ বা এই যে মেলার আয়োজন, আমরা জানি যে বাংলা সনের যখন প্রথম আবির্ভাব হয়েছিল সম্রাট আকবরের সময় থেকে আমরা এভাবে উদযাপন করে আসছি, কিন্তু তারপরেও এটা প্রথমত যে হালখাতা খোলা বা খাজনা আদায় এই সমস্ত বিষয়ের উপর থাকলেও বর্তমানে কিন্তু এটার ব্যাপক তাৎপর্য বা বিভিন্নভাবে এটা কিন্তু আমাদেরকে আন্দোলিত করছে। আমরা দেশের মধ্যে যেভাবেই উদযাপন করি না কেন, বিদেশে কিন্তু এটার মাত্রা অনেক অনেক বড়, এবং আমরা এখানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, আমাদের যে বিশেষ বৈশিষ্ট্য, আমরা যে সবার থেকে আলাদা, সমস্ত বৈশিষ্ট্যের দিক থেকে আমরা যে সবার উপরে, এগুলি কিন্তু আমরা প্রকাশ করার সুযোগ পাই এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। এবং এই সুন্দর সফলভাবে উদযাপন প্রতি বছর এটাকে উদযাপন করার জন্য আরো উৎসাহিত করে। এবং সেই সাথে আমার যেটা ভালো লেগেছে যে এখন আমাদের লোকজনের সংখ্যা খুব বেশি না হলেও বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন দলের প্রতিনিধিত্ব রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের মধ্যে একাত্মতা বা সুন্দর একটা সমন্বয় বা সুন্দর একটা অনুষ্ঠানের যে আনন্দটা উপভোগ করছি। আমি এই সুন্দর এই বিষয়টাকে, এই দুই দিনের যে মেলা, সেই সাফল্য কামনা করছি যে এইভাবে আমরা একদম শেষ পর্যন্ত মেলাটাকে সুন্দরভাবে শেষ করতে পারবো, এবং আমরা আগামীতে সারা বছর এরকম সুন্দর থাকবো, এরকম আন্তরিক থাকবো, এবং একজনের সাথে আমাদের বন্ধন অটুট থাকবে। তো সবাইকে অনেক শুভকামনা রেখে সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন, সুন্দর আগামী এক বছর, এই শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর সৈয়দা ফারহানা নূর চৌধুরীকে। এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব মোহাম্মদ জসিম-উদ্দিন স্যারকে, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি অনেক দুঃখিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম-উদ্দিন স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ কমিউনিটির গ্রিসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ কমিউনিটির গ্রিসের অন্যান্য নেতৃবৃন্দ, আমার দূতাবাস পরিবারের সদস্যবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ বাংলাদেশ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, আমি প্রথমেই আপনাদেরকে বাংলা নতুন বছর 1424-এর আন্তরিক উষ্ণ এবং প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমরা একটু দেরিতে হলেও সমবেতভাবে বাংলাদেশ কমিউনিটি গ্রিসের উদ্যোগে এই বিশেষ দিনটি উদযাপন করছি। এই দিনটি উদযাপনের জন্য বাংলাদেশ কমিউনিটি গ্রিস যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কয়েকটা কারণে। আপনারা জানেন যে বাংলাদেশিরা পৃথিবীর যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে তারা চেষ্টা করে বাংলাদেশের এই নতুন বছরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্যে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্যে। সেজন্যে আজকে বর্ষবরণ সারা পৃথিবীতে একটি বিশেষ অনুষ্ঠান, এবং গ্রীষ্ম তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় কারণটি হচ্ছে যে প্রবাসে আমরা অনেক ব্যস্ত থাকি, আমরা আমাদের পরিবারের জন্য খাটি, আমরা আমার দেশের জন্য অনেক উদয়াস্ত পরিশ্রম করি, এবং এই দিনান্ত পরিশ্রমের শেষে সারা বছর যে আমরা দিনান্ত পরিশ্রম করি তার মধ্যে একটুখানি স্বস্তি মিলে যখন আমরা এই ধরনের অনুষ্ঠানে সমবেত হতে পারি। এবং তৃতীয় কারণ হচ্ছে যে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করা সহজ নয়।
কিন্তু বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস এই স্টল সাজানো থেকে শুরু করে স্টেজ সাজানো এবং সবাইকে আমন্ত্রণ জানানো এবং এই ইয়ে থেকে পার্কটিকে যে সাজিয়েছে এটা একটা কঠিন কাজ। এই জন্য আমি বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রত্যাশা যে 2 দিনের যেই মেলা সেটা অত্যন্ত সফল হবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। দূতাবাস সবসময় ভালো কাজের সাথে ছিল, দূতাবাস সবসময় ভালো কাজের সাথে থাকবে এবং দূতাবাস সবসময় ভালো কাজের সাথে আছে, এই অঙ্গীকার আমি আপনাদেরকে দিচ্ছি। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে বাংলাদেশ এখন এক উন্নয়নের মহাসড়কে এবং এই উন্নয়নের মহাসড়কের শেষে আছে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে এবং সেই উন্নয়নের পথযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। আপনারা আপনাদের কষ্টার্জিত যে অর্থ দেশে প্রেরণের মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা, গ্রিসের যে অর্থনৈতিক মন্দা এবং রেমিটেন্স যে কিছুটা কমে গেছে, তার মধ্যেও গ্রিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা একযোগে কাজ করার কারণে আজকে রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং এই কাজে দূতাবাস এবং প্রবাসী সমস্ত বাংলাদেশি হাত মিলিয়েছে এবং আমার বিশ্বাস যে একযোগে কাজ করলে আমাদের পক্ষে অনেক ভালো কাজ করা সম্ভব। আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, একযোগে কাজ করার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি সেটাকে আরো মজবুত করেন। একটু আগে বলা হয়েছে যে এই দেশে আমাদের একটা সুনাম আছে, আমাদেরকে ভালো মানুষ হিসেবে এই দেশের মানুষ জানে, কাজে সেই সুনামটা আমরা যাতে রক্ষা করতে পারি সেজন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে দূতাবাস আপনাদের সেবার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং সেই জন্যে নতুন নতুন চিন্তাভাবনা আমরা সবসময় করে থাকি। আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা দূতাবাসে একটি ওয়ান স্টপ সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে এখন যেহেতু আপনার যে কোনো কাজের জন্য ব্যাংকে গিয়ে ফি জমা দিতে হয়, এই ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ার ফলে আপনাদেরকে কষ্ট করে আর ব্যাংকে যেতে হবে না, দূতাবাসে বসে আপনাদের পক্ষে সমস্ত কাজ করা সম্ভবপর হবে। তো আমরা নতুন বছরে আপনাদেরকে এই একটি উপহার দিতে চাই। আপনাদের প্রতি আহ্বান যে নতুন বছরে আপনারাও যাতে এই ধরনের কোনো না কোনো নতুন অঙ্গীকার নিজের কাছে করতে পারেন দেশের জন্য, তাহলে দেশ উপকৃত হবে। তো আজকে তো বক্তৃতা দেওয়ার দিন নয়, আজকে সবাই মিলে আনন্দ করার দিন। তো আমি আপনাদেরকে বলবো যে নতুন যে বছরটি শুরু হলো সেই বছরে আমরা অঙ্গীকার করি আসলে আমরা এক থাকবো, একযোগে দেশের জন্য কাজ করব এবং তাই যদি করতে পারি তাহলে এখানে যারা আছেন এবং আপনাদের আত্মীয় স্বজনরা যারা দেশে আছেন তারাও উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে। আপনাদের সবাইকে এবং বাংলাদেশে আপনাদের যারা পরিবার পরিজন আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার দূতাবাসের সব সদস্যদের পক্ষ থেকে আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং শেষে বাংলাদেশের কমিউনিটির এই উদ্যোগ, 2 দিনব্যাপী যে বর্ষবরণের উদ্যোগ সেটি সফল হোক এই কামনা করে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব। এবারে আমি সভাপতি হাজী আহসান উল্লাহ, সিনিয়র সভাপতি মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ শামসুল আলম দীপ্তি, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল করিম চাচা, সহ সভাপতি শাহানুর রিপন, সহ সভাপতি। এরপরে আমি বলছি মোহাম্মদ আব্দুল খালেক মাদব্বার, সাধারণ সম্পাদক, মোহাম্মদ মোর্শেদ রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সেলিম মোল্লা, কোষাধ্যক্ষ, মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ বাকির হোসেন রাসেল, সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুল সালাম মিয়া, আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ উবায়দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, উম্ময় হাবিবা দিনা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মোহাম্মদ লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ মোশাররফ খলিফা, ধর্ম
ধর্ম বিষয়ক সম্পাদক, আজহারুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সোহেল উজির সদস্য সচিব। এছাড়া অনারারি আরও 3 জন আছেন, মোহাম্মদ ফারুক মিয়া, জসিম উদ্দিন এবং মোহাম্মদ শামসুজ্জামান। আমাদের অনুষ্ঠানের কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে। এবারে আমি আমাদের বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাহেবকে ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের এই পর্বের সমাপ্তি এবং আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাব। আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য, সমাপনী বক্তব্য। বাংলাদেশ কমিউনিটি ইংলিশের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা 1424 বঙ্গাব্দ মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব জসিমউদ্দিন, মঞ্চে উপবিষ্ট মিসেস রাষ্ট্রদূত, মঞ্চে উপবিষ্ট কাউন্সিলর ডক্টর ফারহানা নূর চৌধুরী, মঞ্চে উপবিষ্ট প্রথম সচিব সুজন দেবনাথ ও ওনার পত্নী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কমিউনিটি ইংলিশের সাবেক সভাপতি জনাব গোলাম মোল্লা সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কমিউনিটি ইংলিশের সাবেক সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কমিউনিটি ইংলিশের সাধারণ সম্পাদক জনাব খালেক মাতবর সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ কমিউনিটি কার্যকরী পরিষদের আমার সকল সহযোগিতাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, বিভিন্ন গার্মেন্টস ও ব্যবসায়িক অ্যাসোসিয়েশন, শ্রমিক সাংস্কৃতিক সংগঠন সহ গ্রিসে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ছোট বড় সকল সংগঠনের সভাপতি, সেক্রেটারি এবং আজকের সুধী সমাবেশ এবং আমাদের নতুন প্রজন্ম সবাইকে আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই বলেছি, আমরা বিদেশের মাটিতে বাংলাদেশের এই যে সার্বজনীন উৎসব বৈশাখী মেলা, আসলে বিদেশের মাটিতে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের সংস্কৃতি বা কালচারকে ধরে রাখার জন্য সবসময় আমরা প্রচেষ্টা করে থাকি। যদিও আমরা এইবারের বৈশাখী মেলা কিছুটা সময় পরে আমরা আহ্বান করেছি, তারপরে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে আশা করতেছি আজকে এবং আগামীকালকের মেলা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনারা সবাই ভালো থাকুন এবং যে সমস্ত স্পন্সররা আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য আর্থিক এবং সামাজিক এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে, সকল বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। আমাদের এই অনুষ্ঠানের পরে সাংস্কৃতিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। বৈশাখী উপলক্ষে ওনারা আপনাদেরকে খুব সুন্দর এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিবেন এবং আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসেন নাই তাদেরকে ফোনে ফোনে আপনারা সবাই আহ্বান করবেন, আপনারা সবাই সুষ্ঠু সুন্দরভাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করুন। এই দুই দিনের বেলা সকলের জন্য শুভ বয়ে নিয়ে আসুক, শুভ নববর্ষ সকলের জন্য, নতুন বর্ষ সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক। আমি আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
বাম পাশে কারণ একজনের মোটরসাইকেল আছে, আমি নাকি কার, আচ্ছা কারটাকে সরাই নেওয়ার জন্য, কার একটা কার প্রাইভেট কার আছে, বিশেষভাবে আমি অনুরোধ করছি আপনি যদি এসে আপনার এই কারটা সরাই নেন, কারণ এই পাশে অসুবিধা হচ্ছে। আমাদের এখান থেকে অনেকেই কমপ্লেন দিচ্ছে, দয়া করে যার গাড়ি উনি আসেন, এসে গাড়িটা একটু অন্য পাশে পার্কিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।